জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। অতিরিক্ত রক্তক্ষরণে মাথায় জমেছে পানি, দেখতে পাচ্ছেন না এক চোখে, এমনটাই জানিয়েছেন চিকিৎসক। এদিকে নূরের খোঁজ নিতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের দাবি তোলেন। আর এ ঘটনায় সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা দায় এড়াতে পারেন না উল্লেখ করে উপদেষ্টার পদত্যাগ চান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। সাদিয়া কানিজের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ সেনাবাহিনীর পিটুনিতে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সকালে জ্ঞান ফিরলেও আঘাতের মাত্রা বেশি হওয়ায় এখনও শঙ্কা কাটেনি। উন্নত চিকিৎসায় ৬ সদস্যের বোর্ড গঠন করেছেন চিকিৎসকরা। সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকেও টার্ন নিতে পারত। যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড, এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমরা এখন আল্লাহ করতেছি, এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে নূরের খোঁজ নিতে যান বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের। গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর যারা ছিল তাদের নামে মামলা দিতে চাই, কিন্তু আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে? স্বরাষ্ট্র উপদেষ্টা, গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। কার নির্দেশে সেনা সদস্যরা এমন ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নও তোলেন তিনি। সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।